ॐ नीलाञ्जनं समाभासं रविपुत्रं जवग्रजं छायामार्कण्डसम्भूतं वन्दे भक्ताशनिश्चरं। জয় শ্রী শ্রী সূর্যপুত্র গণরাজ শনিদেব মহারাজের জয় হোক। শনিবার আমাদের সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মানুষদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার। এই শনিবারে সূর্যপুত্র শনিদেবের পূজা অর্চনা আরাধনা করা হয়। শনিদেবকে হিন্দু শাস্ত্রে কর্মফল দাতা হিসেবে বিবেচনা করা হয়েছে বা শনিদেবকে কর্মফল দাতা হিসাবে রূপ দেওয়া হয়েছে। মানুষ আমরা এমনকি সমস্ত জীবকুল এই পৃথিবীতে জন্মের পর থেকে যে সকল কর্ম করি তার ফল প্রদান করেন আমাদের শনিদেব মহারাজ। অনেকেই শনিদেবকে ভুল বোঝেন, অনেকেই শনিদেবকে বিনা কারণে শুধু শুধু ভয় পান। এই ভয় ভীতির কোনো কারণই নেই। আপনি যদি জীবনে সঠিক কর্ম করেন, আপনি যদি জীবনে সঠিক পথ অবলম্বন করেন। আমরা জীবনে নানান রকম অনেক পাপ করে থাকি, অনেক মানুষ অনেক অন্যায় অবিচার করে থাকে, অনেক মানুষের হিংসার লোভের কারণে অনেক মানুষ শুধু শুধু হত্যা হয়, খুন হয়, অনেক শিশুদের ওপর অবিচার করা হয়। আমরা মানুষ হয়ে কি আমরা চাইবো সেই সকল পাপীদের, সেই সকল অন্যায়কারী মানুষদের বিচার না হোক? এটা আমরা কখনোই চাইবো না, এটা আমরা চাইতে পারি না। আমরা সর্বদা চাইব যেন সত্যের জয় হয় এবং অসত্যের অন্ধকারের যেন বিনাশ হয়। তাই শনিদেব মহারাজ হলেন এই অন্ধকার, এই অশুভকে ধ্বংস করেন এবং সত্যকে প্রতিস্থাপন করেন, সত্যের পালন করেন এবং মিথ্যার এবং যে সমস্ত দুরাচারী ব্যক্তি তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করেন। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি শনিদেবকে নিয়ে। শনিদেবকে শুধু শুধু ভয় পাওয়ার কোনো কারণ নেই। শনিদেবকে সুপ্রসন্ন আমরা করব কিভাবে, শনিদেবের দৃষ্টি থেকে আমরা কিভাবে মুক্ত থাকতে পারবো, এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে লিখবেন জয় শনিদেব মহারাজ। আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নটি আমাদের কমেন্ট বক্সে করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনো একজন না হয়ে থাকেন অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। শনিদেব হলেন সূর্যদেবের পুত্র। এই শনিবারে শনিদেবের পূজা হয় ঠিক সায়ংকালে, অর্থাৎ ঠিক সন্ধ্যাবেলা। আপনারা যদি জীবনে শনিদেবের কুদৃষ্টি থেকে বাঁচতে চান এবং শনিদেবের কাছে যদি আপনি একজন প্রিয় ব্যক্তি হয়ে উঠতে চান তাহলে অবশ্যই আজকের বলা এই কয়েকটি নিয়ম পালন করে চলুন। প্রতি শনিবার আপনাকে শুদ্ধভাবে পবিত্রভাবে থাকতে হবে। শুদ্ধ চিত্তে গিয়ে প্রতি শনিবার শনিদেবের মন্দিরে সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হবে। সেখানে শনিদেবকে অপরাজিতা নীল ফুল আপনাকে নিবেদন করতে হবে শনিদেবের চরণে এবং আপনার সাধ্যমতো উপাচার শনিদেবের পূজায় নিবেদন করবেন। প্রতি শনিবার আপনি বাড়িতে নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। কখনো আমিষ বা আঁশযুক্ত খাদ্য যেন আপনি ভুলেও ভক্ষণ করবেন না। প্রতিদিন আপনি নিয়ম করে হনুমান চাল্লিশা পাঠ করবেন, এতে শনিদেব অত্যন্ত সুপ্রসন্ন হবেন। প্রতি শনিবার আপনি কালো কুকুরকে মিষ্টি খাওয়াবেন, এতে শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হবেন আপনার প্রতি। প্রতি শনিবার আপনি কালো কাকদের মিষ্টি খাওয়াবেন, শনিদেব এতে অত্যন্ত
অত্যন্ত সন্তুষ্ট হন এবং প্রীত হন। শনিদেবের কাছে প্রিয় পাত্র হয়ে উঠতে চাইলে অবশ্যই নিজের আচার আচরণ ব্যবহারের কিছু পরিবর্তন আনতে হবে। নিজের ঔদ্ধত্যতা দূর করতে হবে। নিজের অহংকারী কথাবার্তাকে দমন করতে হবে। গরিব অসহায় মানুষদের কখনো ছোট কথা বলা যাবে না, কখনো তাদের ছোট করা যাবে না বা হেয় জ্ঞান করা যাবে না। কখনো দুর্বল, কখনো অসুস্থ ব্যক্তিকে কখনো ঘৃণা করা, অপবাদ করা বা কখনো কটূক্তি করা কখনোই চলবে না। মনে রাখবেন, স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ জীবে যারা প্রেম করে তারাই ঈশ্বরের সেবা করে। তাই কখনো গরিব অসহায় মানুষকে আপনি ছোট বড় কথা বলতে পারবেন না। কখনো পরের দ্রব্য না বলে হরণ করা যাবে না, অর্থাৎ চুরি করা যাবে না। কখনো পরের ধন লুট করা যাবে না বা পরের ধন চুরি করা যাবে না। পরের ধনে কখনো লোভ করা উচিত নয়। কখনো পরের দ্রব্য না বলে হাত দেওয়া যাবে না। এতেই শনিদেব আপনার স্বভাবের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং এইভাবেই আপনি শনিদেবের কাছে একজন প্রিয় ব্যক্তি হয়ে উঠবেন। শনিদেবকে সন্তুষ্ট করতে হলে নিজেকে দাতা হতে হবে। গরিব অসহায় ব্যক্তি এবং অসহায় পথচারী শিশুদের জন্য কিছু খাদ্য, কিছু বস্ত্র, আপনার সাধ্যমতো উপাচার আপনি তাদের দান করবেন, যাতে তারাও একটু শান্তিতে, একটু সুখে, একটু ভালো থাকে। কখনো যেন তাদের কোনো কষ্ট না হয়। শনিদেবকে সন্তুষ্ট করতে হলে প্রতি শনিবার অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে সরিষার তেলের প্রদীপ, কালো তিল দিয়ে সরিষার তেলের প্রদীপ জ্বালতে হবে এবং অশ্বত্থ গাছকে আরতি করতে হবে। শনিদেবকে সুপ্রসন্ন করতে চাইলে অবশ্যই নিয়মিত শিবলিঙ্গের মাথায় বিল্বপত্র, গঙ্গার জল অর্পণ করবেন। এর পাশাপাশি অবশ্যই স্বামী গাছের পাতা আপনাকে অর্পণ করতে হবে। এতে শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হবেন। শনিদেবকে সন্তুষ্ট করতে হলে কখনো মিথ্যাচার করা চলবে না, কারণ শনিদেব কখনো মিথ্যাচারী ব্যক্তিদের সহ্য করতে পারেন না। তাই মিথ্যাচার করা কখনোই চলবে না। শনিদেবকে সুপ্রসন্ন করতে হলে অবশ্যই শনিদেবকে মন প্রাণ দিয়ে ভক্তি ভরে ডাকতে হবে এবং ভালোবাসতে হবে। মনে রাখবেন, ভালোবাসায় ভক্তিতে সমস্ত কিছু হয়। জোর করে বা অভক্তি ভরে কাউকে দিয়ে কারোর কাছে কখনোই প্রিয় পাত্র হয়ে ওঠা যায় না। তাই মনে প্রাণে শনিদেবকে ভক্তি করুন, ভালোবাসুন, শ্রদ্ধা করুন এবং আপনার যাবতীয় দুঃখ কষ্টের কথা আপনি তার চরণে নিবেদন করুন। শনিদেব কখনো মানুষের কুকর্ম না থাকলে কখনোই কোনো মানুষকে, কোনো জীবকে শুধু শুধু কষ্ট দেন না। আমরা জীবনে কষ্ট পাই আমাদেরই কুকর্মের কারণে। তাই জীবনে কুকর্মগুলো বন্ধ করার চেষ্টা করুন। অবশ্যই আপনি শনিদেবের কৃপায় জীবনে অনেক সুখে থাকবেন, অনেক ভালো থাকবেন। মনে রাখবেন, আমাদের জীবনটা খুবই ছোট্ট, খুবই সামান্য। এই কয়েকটা দিন, এই 60, 65 কিংবা 70, 75 কিংবা 80, এই কয়েকটা দিনের জন্য পৃথিবীতে এসে, এই কয়েকটা বছরের জন্য পৃথিবীতে এসে কখনো খারাপ কাজে লিপ্ত হবেন না। আপনার আত্মাটাকে, আপনার মনের মধ্যে যে আত্মার বাস, আপনার ভিতরে যে আত্মা রয়েছে, সেই আত্মাকে খারাপ কুপথে চালনা করবেন না। মনে রাখবেন, আপনার আত্মা, আমার আত্মা, এই জগতের সমস্ত জীবকুলের আত্মা সেই পরম ব্রহ্ম থেকেই সৃষ্টি হয়ে এসেছে। তাই পরম ব্রহ্মের দেখানো সেই সৎ পথ, সৎ মার্গ অবলম্বন করুন, সৎ পথে থাকুন, সৎ কর্ম করুন, ভগবত চিন্তা করুন, ভগবানের নাম জপ করুন, আর মনে করুন আপনি ঈশ্বরের কোলেই বসে রয়েছেন। পৃথিবীতে এমন কোনো দুঃখ নেই, কষ্ট নেই আপনাকে টলিয়ে দিতে পারে।
মন থেকে হিংসা বর্জন করুন, মন থেকে ক্রোধ, লোভ, লালসা, অহংকার ইত্যাদিকে বর্জন করুন। সর্বদা সৎ কর্ম করুন, সৎ পথে থাকুন। ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, হাসি খুশি থাকবেন। যতদিন বাঁচবেন ততদিন ঈশ্বরের কোলেই আপনি বসে থাকবেন। নমস্কার। এই ছিল আজকে আমাদের আলোচনা। আজকের আলোচনা থেকে আমরা জেনে নিলাম কিভাবে আমরা শনিদেবের কাছে প্রিয় পাত্র হয়ে উঠতে পারি, কিভাবে জীবনে নিজের দুঃখ কষ্টকে আমরা লাঘব করতে পারি। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করবেন। আর নিত্য নতুন সনাতন ধর্মের নানান জানা অজানা কাহিনী দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন হিন্দু ধর্মের বা জ্যোতিষ সংক্রান্ত কোনো আলোচনা নিয়ে। নমস্কার। হরে কৃষ্ণ।